আসসালামু আলাইকুম, আমি তামজিদ হোসেন শুদ্ধ এবং আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ম্যাথ বুকের চ্যাপ্টার 9 অর্থাৎ ত্রিকোণমিতি, যেটাকে স্বাভাবিকভাবে অনেকে ভয় পায়, কিন্তু আমার মনে হয় না এটা ভয় পাওয়ার মতো কোনো চ্যাপ্টার। বিকজ চ্যাপ্টারটা অনেক ইজি এবং এই চ্যাপ্টার থেকে সিকিউ কমন পাওয়া যায়, অ্যান্ড সিকিউ কমন করে সেখানে তোমরা 10-10 পেতে পারো। তো এই জন্য আজকে আমি তোমাদেরকে, যেহেতু চ্যাপ্টার দুটো আছে, মানে 9.1 আর 9.2, তো আমি আজকে তোমাদেরকে 9.1টা এবং 9.2টা এই দুইটা মিলিয়ে, অর্থাৎ 9 নম্বর চ্যাপ্টার থেকে যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে এইসব কোয়েশ্চেন বাছাই করে 10টা সিকিউ বের করছি। অ্যান্ড আমি আশা করি এই 10টা সিকিউ করলে তোমাদেরকে এইচএসসিতে কষ্ট করতে হবে না, কমন পড়ে যাবে। আমি বলবো না যে ওগুলো কমন পড়বে, আমি বলবো এই ধরনেরই অঙ্ক আসবে। কজ বিগত এত বছর ধরে এই ধরনের অঙ্কগুলোই বেশি আসছে, তো কমন আসার সম্ভাবনাটাও মোটামুটি বেশি। যাই হোক, আজকে আমরা ম্যাথ চ্যাপ্টার 9-এর সিকিউ সলভিং ক্লাস করব। এই সিকিউ সলভিং ক্লাসে আমি তোমাদের জন্য একদম বাছাইকৃত টপ 10টা সিকিউ আছে। আশা করি এই 10টা সিকিউ করলে স্বাভাবিকভাবে তোমাদের মোটামুটি এই অধ্যায়টা থেকে যেসব সিকিউ আসার কথা সেসব সিকিউ সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, তোমরা পরীক্ষায় 10-10 পাওয়ার মতো অ্যান্সার করতে পারবে। আদারওয়াইজ এই চ্যাপ্টারের এমসিকিউ আছে এবং আরও অনেক ম্যাথ আছে, সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি এই 10টা করার পরে এই ধরনের রিলেটেড আরও 10টা ম্যাথ আমি এখানে বোর্ড লিখে দেবো, এই বোর্ডগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। অ্যান্ড ত্রিকোণমিতির এই 20টা অঙ্ক করলে আমার মনে হয় না যে বাইরে কিছু থাকতে পারে। তবুও মাঝে মধ্যে 2-1টা অঙ্ক চলে আসে যেগুলো মানে সিলেবাসের বাইরে থেকে বা ইন্টারের বই থেকে, সেক্ষেত্রে তোমাদের দোষ নেই, সেক্ষেত্রে টিচারদের দোষ যে প্রশ্ন করছে। যাই হোক, তো চলো শুরু করা যাক। তো যেই 10টা টপ সিকিউ আমি খুঁজে বের করেছি সেগুলোর মধ্যে রাজশাহী বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25, যশোর বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, সিলেট বোর্ড 24, যশোর বোর্ড 24, যশোর বোর্ড 23 আর বরিশাল বোর্ড 23। এই 10টা সিকিউ আমার কাছে মনে হয় এই 10টা সিকিউ একদম বেস্ট। অ্যান্ড আমি আশা করি 10টা করলে তোমাদের মোটামুটি এই চ্যাপ্টারটার সিকিউ কভার হয়ে যাবে। বাকি থাকবে এমসিকিউ নিয়ে আমি একটা শর্ট ক্লাস দেবো, যেখানে তোমরা অনেক ট্রিক্স এর মাধ্যমে ক্যালকুলেটরে ত্রিকোণমিতির এমসিকিউ গুলো জাস্ট মানে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে একটা করে ফেলতে পারবা। আরো কম, যত এক্সপার্ট হইবা তত কম সময় লাগবে। এই ত্রিভুজের লম্ব হলো এটা, ঠিক আছে, এটা হলো লম্ব, আমি লম্বই লিখি। এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। বুঝতে পারি যে সাইন ইকুয়াল 1/cosec, আবার cosec ইকুয়াল 1/sin। তাইলে তো উল্টায় গেল, তাই না? তাহলে তো উল্টায় গেল। যেমন ধরো তোমার এই যদি মনে মনে নিচে এক থাকে, কিছু না থাকা মানে তো মনে মনে নিচে এক থাকা, তো এটা যদি আমি উল্টা দিই নিচের একটা উপরে যাবো, উপরে গেলে এরকম হয়ে যায়, তো এটা উল্টায় গেল। এরপর তোমরা বলো তো cos এর উল্টাটা আমি কিভাবে লিখবো? আমি এখানে লিখবো cos। এখন তোমরা বলো যে cos এর উল্টা আমি কিভাবে লিখবো, কি লিখবো? দেখো, cos-এর উল্টা আমরা লিখবো, যেহেতু sec হলো cos-এর উল্টা, তখন আমরা লিখবো 1/sec, কারণ আমরা sec কে উল্টা দিলেই সেটা cos হয়ে যাবে, 1/sec। আবার যদি আমরা sec লিখি, sec-এর উল্টা হলো cos, তাহলে আমরা 1/cos। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এরপরে tan আর cot, তাহলে কি tan ইকুয়াল 1/cot, আবার cot ইকুয়াল 1/tan। এখন এই tan এর আবার একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা কি? মজার বিষয়টা আমি কই লিখবো? আচ্ছা, একটু মোছা দরকার, এগুলো তো তোমরা তুলছে। বিষয় কি? tan ইকুয়াল sin বাই cos। বুঝতে পারছো বিষয়টা? tan ইকুয়াল sin বাই cos, তোমরা বলতে পারো sin বাই cos কিভাবে হয়? tan ইকুয়াল তো আপনি বলেন 1/cot, cot এর উল্টা, বা লম্ব বাই ভূমি, আমরা তো জানি tan ইকুয়াল লম্ব বাই ভূমি। এখন তোমাদের দেখাই, আমরা কি জানতাম? sin হলো লম্ব ভাগ অতিভুজ। sin কি লম্ব বাই অতিভুজ, এবং এইটার নিচে কি আছে? cos। cos কি? ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি ভাগ অতিভুজ, ঠিক আছে? tan ইকুয়াল sin বাই cos। এখন sin এর মানটা লিখলাম লম্ব বাই অতিভুজ, আর cos এর মানটা লিখলাম ভূমি বাই অতিভুজ। এখন যেহেতু ভাগ আছে, আমরা গুণ করলে এটা উল্টে যায় নিচেরটা, তো যদি আমরা গুণ করি, দেখো লম্ব বাই অতি ইনটু এই যে অতিভুজটা নিচে আছে উপরে চলে যাবে, আর ভূমিটা উপরে আছে নিচে চলে আসবে।
এখন কি অতিভুজ অতিভুজ কাটার লম্ব বাই ভূমি, আর আমরা জানি লম্ব বাই ভূমি ইকুয়াল 10 হয়, 10 এর মান লম্ব বাই ভূমি, তো এইভাবেই 10 ইকুয়াল sin বাই cos আসছে। যাই হোক, তোমাদেরকে যে সূত্রগুলো মাস্ট মনে রাখতে হবে সেগুলো হলো এই যে এইগুলো আর এটার সাথে এই যে এটা, এখানে আমি কয়েকটা লিখে দিচ্ছি এইগুলো, 10 ইকুয়াল sin বাই cos, আর কয়েকটা সূত্র আছে যেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। জিনিসটা কি হলো, তোমরা এখন বলবা যে থিটা কি? থিটা হলো যে কোণটা, এই কোণটা হলো থিটা, বুঝছো? আহামরি ভয় পাওয়ার কিছু নেই। এই থিটা অনেক সময় ম্যাথে এ দেওয়া থাকে, যেমন ধরো cosec a, তখন তুমি ভাইবো না যে এ আবার কি, তো মনে করে এ হলো এই যে এটা হলো এ, ঠিক আছে? থিটা হলো এই সাথে যেটা থাকে সেটা জাস্ট থিটা। এখন তোমরা এই যে যেগুলো করাইছি জাস্ট এই যে এই সূত্রগুলো তোমাদের পুরো অধ্যায় লাগবে, একদম ইজি একটা সূত্র, এই সূত্রগুলো তোমরা চাইলে তুলে নিতে পারো। আমি এখন ম্যাথের মধ্যে যাবো। আমাদের বলছে যে দেখাও যে বি, এই যে এটা দেখাতে বলছে বি a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল a। খুব ভালো, তাহলে আমরা এখন এই অঙ্কটা করি। আসো আমরা ফার্স্টে লিখব দেওয়া আছে, দেওয়া আচ্ছা কি দেওয়া আছে এখানে b লেখছে, তাহলে b এর মান কি? cosec থিটা, b ইকুয়াল cosec থিটা, cosec থিটা দেওয়া আছে। এরপরে a রুট a স্কয়ার মাইনাস 1, তো এর মান কি দেওয়া? sec থিটা, এর মান sec থিটা, sec থিটা। এখন আমরা এই রাশিতে আমাদের এই মানটা বসাবো, তাহলে কি হলো? আমরা LHS দিব, যেহেতু আমাদেরকে দেখাতে বলছে LHS, তো এখানে b এর মান কি? cosec থিটা, cosec থিটা, এখানে রুট আছে a স্কয়ার মানে sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস 1। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করব দেখো, cosec থিটা আমরা একটু আগে কি শিখছি? cosec থিটা হলো 1/sin, মানে cosec হলো sin এর উল্টা আর sin হলো cosec এর উল্টা। sin ইকুয়াল 1/cos, cosec ইকুয়াল না সরি sin ইকুয়াল 1/cosec আর cosec ইকুয়াল 1/sin। তো আমরা এখানে cosec এর বদলে লিখতেই পারি 1/sin, 1/sin থিটা। আর এখানে আমরা রুট দিব। আমরা একটু আগে কি শিখছি? sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা কি tan স্কয়ার থিটা না? tan স্কয়ার থিটা না, কারণ আমরা তো এখানে শিখছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন দেখো আমি তোমাদের একটু বুঝাই দিই, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন আমি যদি প্লাস মাইনাস টেন ওইখানে প্লাসে নিয়ে আর এই প্লাস 1 যদি জাস্ট এই পাশে মাইনাসে নিয়ে আসি তাহলে তো হয়ে গেল। যেমন দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা, তো এখানে কি আছে? এটা কেমনে করতে বুঝছো না? এই দেখো sec স্কয়ার তো প্লাস আছে, এই সাইডে প্লাসে রাখছি। এখন এই যে মাইনাস 10টাকে আমি ওই পাশে প্লাস কেটে দিছি, আর এখানে প্লাস 1টাকে আমি এই পাশে মাইনাস 1 আনছি। তো এইটা থেকে তো আমরা এটাই আসতেই পারি, এটা থেকে আমরা এটাই আসতেই পারি, এই সূত্র থেকে আমরা এই সূত্র পাই। তো এই সূত্রটাতে কি আছে? sec স্কয়ার থিটা মাইনাস 1, এই যে sec স্কয়ার থিটা মাইনাস 1, এটার মান কি দেওয়া? tan স্কয়ার থিটা। তো আমরা এখানে সুন্দর করে লিখবো যে tan স্কয়ার থিটা, ঠিক আছে? এরপরে কি করব? 1/sin থিটা, sin থিটা স্কয়ার আর রুটে কাটা, এই জায়গায় গুণ tan থিটা। এখন আমার কথা হলো, তোমরা তো জানো tan থিটা মানে tan থিটা ইকুয়াল কি? tan থিটা ইকুয়াল তো sin বাই cos, sin বাই cos। তো এখানে আমরা লিখলাম, কারণ এখন তুমি বলতে পারো ভাই tan থিটা তো ইকুয়াল তো 1/cot হয়, তা আপনি sin বাই cos দিবেন কেন? দেখো আমি যদি sin বাই cos দিই তাহলে এখানে sin আর এখানে sin আমি কাটতে পারবো, কাটলে কি 1/cos হবে, আর 1/cos কি? sec থিটা। আমাদের বের করতে বলছে কি? a এর মান sec থিটা, ঠিক আছে? তো দেখো এখানে আমি দিলাম 1/sin থিটা ইনটু tan থিটা ইকুয়াল কি? sin বাই cos, sin থিটা বাই cos থিটা, sin কাটা 1/cos থিটা, আর 1/cos থিটা ইকুয়াল কি? sec থিটা, ইকুয়াল a ইকুয়াল RHS। বোঝা গেছে? তুলো তুলো তুলো। ক নম্বরে কি বলছে? a + c = x, a + c = x হলে প্রমাণ করো যে sin থিটা ইকুয়াল x² - 1 ভাগ x² + 1। একবারে ইজি একটা অঙ্ক। এই অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা মানে 1 মিনিটও লাগবে না তোমাদের এই অঙ্কটা করতে। দেখো আমি তোমাদেরকে শিখাই দিই, একদম ইজি। a + c = x, এইটা থেকে আমরা এটা প্রমাণ করব, তাই না? তো এটা আগে আমরা লিখব a + c = x, এর মান কি? sec থিটা, sec থিটা প্লাস c এর মান কি? tan থিটা, tan থিটা ইকুয়াল x। এখন আমরা sec ইকুয়াল কি লিখতে পারি? sec ইকুয়াল কি লিখতে পারি? মনে করো sec ইকুয়াল আমরা লিখতে পারি 1/cos, কারণ cos হলো sec এর উল্টা আর sec হলো cosec এর উল্টা। তো আমরা 1/cos, এখানে আমরা বা দিব 1/cos থিটা প্লাস tan ইকুয়াল আমরা কি লিখতে পারি? এখন তুমি বলতে পারো 1/cot থিটা বা 1/cot থিটা, কিন্তু না, আমার তো এই cos cos মিলাইতে হবে। তো আমি tan থিটা ইকুয়াল sin বাই cos দিব, ঠিক আছে? বুঝতে হবে যে কোন জায়গায় কোনটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? cos থিটা, এই যে থিটা দিবা, কিন্তু এই থিটাটা কিন্তু ভালো করে দিবা, ইকুয়াল কি? x এর x
এখন আমরা যেহেতু প্লাসে আছে তো আমরা যে লসাগু করব, তো লসাগু করতে আমরা কি করব, cos থিটা, cos থিটা আসলো। এখন এখানে থাকলে কি 1 প্লাস sin থিটা, লসাগু তো ক্লাস 5 এর বাচ্চাও পারে, তার মানে তোমরাও পারো, যাই হোক। বাহ, এখন আমরা এই পুরা সবগুলোরে বর্গ করব, ঠিক আছে? বর্গ করলে কি 1 প্লাস আর 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ভাগ cos স্কয়ার থিটা ইকুয়াল x স্কয়ার। সবগুলোর আমরা কি করলাম, বর্গ করলাম। যেহেতু সাধারণ গণিত সেহেতু তোমরা সাইডে একটা কি বলো এটাকে, সাইড নোট দিবা যে বর্গ করে, ঠিক আছে? এরপরে বা 1 প্লাস sin স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটার মধ্যে থাকবে 1 প্লাস sin স্কয়ার, সরি sin থিটা হোল স্কয়ার, sin থিটা হোল স্কয়ার ভাগ, এখন দেখো cos স্কয়ার থিটা ইকুয়াল কি, আচ্ছা আমি নিচে লিখলে কি তোমরা দেখতে পারবা? দাঁড়াও তো, হ্যাঁ দেখতে পারবা। তাহলে 1 প্লাস sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তো cos স্কয়ার থিটা যদি আমরা এই পাশে রাখি, সাইনটা যদি ওই পাশে দিই, তাহলে কিন্তু 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা। তো আমরা এখানে লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা, যেহেতু cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, আবার বুঝাই দিই, দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1, আমরা একটু আগে সূত্রতে দেখছি। এখন কি হয়েছে দেখো, আমরা cos স্কয়ার থিটার এই পাশে রাখলাম, এই প্লাস 1 এই প্লাস সাইনটা ওই পাশে মাইনাস সাইনে দিয়ে দিলাম, মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে কি হলো, cos স্কয়ার থিটা আর এই cos স্কয়ার থিটার মান আসলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এখানে আছে cos স্কয়ার থিটা, এটার বদলে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি, দুটোই সেম। আর এখানে x স্কয়ার, এরপরে সাইডে মুছতে হবে। এই যে দেখো, এখন আমরা কি করব, এখানে কি তোমার a মাইনাস b লাগে না, 1 এর উপরে স্কয়ার দিলে কি 1ই হয়। তো a স্কয়ার মাইনাস, এই যে এটা তো b, তো b এর উপরে স্কয়ার আছে, তার মানে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো উপরে কি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ডিভাইডেড, এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আসছে, তার মানে a প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা ইকুয়াল x স্কয়ার। বা এখন দেখো এখানে কি 1 প্লাস sin স্কয়ার থিটা কয়টা আছে, দুইটা আছে, দুইটা থেকে যদি আমরা একটা কাটি আর কিছু হবে, কিছু হবে না। তো এখান থেকে আমরা একটা কেটে দেব, তাহলে কি 1 প্লাস sin থিটা থাকলো আর নিচে থাকলো কি 1 মাইনাস sin থিটা। বুঝছো না, ওর কাছে তো দুইটা আছে, দুইটা থেকে এই একটা কেটে দিছি, তার মানে বাকি আরো একটা আছে, এর লেগে একটা থাকছে ইকুয়াল x স্কয়ার। এরপর আমরা একটা মজাদার বিষয় করব, ত্রিকোণমিতি সবথেকে মজার বিষয় যোজন বিয়োজন। ঠিক আছে, যোজন বিয়োজনের ক্ষেত্রে আমরা কি করব, যে উপরে যে লবটা আছে না, লবটা আমরা উপরে নিচে দিয়ে দেব। দেখো আমি কি করি, 1 প্লাস sin থিটা বড় একটা দাগ দিলাম, আবার এই 1 প্লাস sin থিটা নিচে রাখবো 1 প্লাস sin থিটা। এখন আমরা উপরে দেব প্লাস, নিচে দেব মাইনাস, দেওয়ার পর এখন এই জিনিসটা যা আছে আমরা লেখা দেব 1 মাইনাস sin থিটা আর নিচে দেব 1 প্লাস sin থিটা। তোমরা বলতে পারো 1 প্লাস কেন, দেখো এখানে মাইনাস আছে, এখানে যদি আমি 1 মাইনাস sin থিটা লিখতে যাই, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, তো এই লিখব 1 প্লাস sin থিটা। আর এখানে মাইনাস আছে, কারণ প্লাসে মাইনাসে মাইনাসই হয় ইকুয়াল। এখন দেখো আমরা যখন যোজন বিয়োজন করব, আমাদের দুই সাইডে যোজন বিয়োজন করতে হবে। আমরা এই সাইডে করছি, এখন আমাদের ওই সাইডে করতে হবে, কারণ অর অধিকার আছে, শুধুমাত্র একটার অধিকার না। তো আমরা কি x স্কয়ার ভাগ x স্কয়ার প্লাস 1 মাইনাস 1, তোমরা বলতে পারো এটা কি, দেখো এই জায়গায় কি মনে মনে নিচে কি মনে মনে এক আছে না, তো এটা যদি লব আর এটা যদি হর হয়, তাহলে আমরা লবটা প্রথমে উপরে নিচে লিখবো, প্লাস মাইনাস দিব, আর হরটা উপরে প্লাস আর নিচে মাইনাস দিব, বাস শেষ। এখন দেখো এখন আমাদের অঙ্ক মিলে যাবে। এখন দেখো প্লাস সাইন মাইনাস সাইন কাটা, তাহলে উপরে থাকলে 2, নিচে দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা থাকলে কি দুইটা সাইন থিটা, তার মানে 2 সাইন থিটা ইকুয়াল কি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখন আমরা এই 2 2 কাটবো, তাহলে 1 বাই সাইন থিটা ইকুয়াল x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এরপরে তো তোমরা বুঝছোই, এরপরে জাস্ট এক লাইন আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও। আমাদের চাইছিল এইটা, এই যে সাইন থিটা ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, মনে রাখতে হবে। যদি এরকম থাকে তাহলে 1 বাই sin তুমি cosec লাগবে না। আবার যদি থাকতো এরকম যে প্রমাণ করো cosec থিটা ইকুয়াল x স্কয়ার প্লাস 1 মাইনাস 1, তাহলে জাস্ট তুমি লিখতে পারতে যে এটার মানটা বসাই দিতে। কিন্তু এখানে কিন্তু sin থিটা চাইছে, sin থিটা বের হইছে, sin থিটাই চাইছে, তার মানে sin থিটাটা আমরা উল্টা করব না, আমি সরি উল্টা না, সেটা আমরা এটার মান বসাবো না, তো আমরা এখানে কি জাস্ট উল্টাই দিব। 1 বাই sin আছে, 1 উপরে sin নিচে না, তো আমরা কি করব উল্টাই দিব, উল্টাই দিলে তো sin উপরে যায় আর নিচে এক আসে, আর নিচে এক থাকলে ওটা লেখা লাগে না। এখন উল্টাইলে তো দুই সাইডে উল্টাইতে হবে, তো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 উল্টাইলে x স্কয়ার মাইনাস 1 উপরে যাবে, x স্কয়ার প্লাস 1 নিচে আসবে। আর দেখো আমাদের অ্যানসার মিলে গেছে, আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, প্রমাণ হয়ে গেলে আমরা এখানে বড় করে লিখব PROVED প্রুভড, এইভাবে একটা দাগ দিবা, অঙ্ক মিললে খুশি লাগে তাই না, এইভাবে একটা দাগ দিয়ে খুশি মিলাবে।
যাই হোক, আমরা দেরি করবো না, আমাদের অনেকগুলো সৃজনশীল করা লাগবে। যদি এই ক্লাসে সবগুলো সৃজনশীল করাইতে নাও পারি সমস্যা নেই, আমি তোমাদের জন্য আবার একটা ক্লাস নিয়ে আসবো, হয়তো আজকের মধ্যে বা কালকের মধ্যেই, যেখানে আমি অন্তত 10টা তোমাদের করাই দিব ভাই। 10টা করলে আমি আশা করি আমার মতো করুণ পরিস্থিতি তোমাদের হইব না, তোমরা আমার তো ভালো পারবা স্বাভাবিক। গ নাম্বারে কি বলছে? গ নাম্বার বলছে 1/a + 1/b = √2 হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বুঝো তো? এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে ছোট, মানে ধরো এরকম 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 এরকম, এর হলো সূক্ষ্মকোণ। স্থূলকোণগুলো যেগুলো 90 ডিগ্রি থেকে বড় হয়েছে এগুলা, ঠিক আছে? তো আমাদের সূক্ষ্মকোণ বের করতে হবে, মানে 90 ডিগ্রি থেকে ছোট কোণ বের করতে হবে। আর এই থিটার মান নির্ণয় মেথা হেয়ার মেথা যে কি পরিমাণ আছে সেটা মানে বলার বাইরে। আর এই থিটার মান আসেই, হ্যাঁ, এই যে একটা কমন অঙ্ক দিতেছে মনে করো এটা আসবে, ইন কেস নাও আসতে পারে, কিন্তু 100 এর মধ্যে 80% সম্ভাবনা এই থিটার মানের অঙ্ক একটা আসবে, ঠিক আছে? সৃজনশীলের গতে অথবা খতে। যাক, এখানে কি বলছে? 1/a, 1/a + 1/b, 1/b = √2। এখন আমরা থিটার মান বের করব। ইজি, আমরা এর মান কি sec থিটা, তাহলে আমরা 1/sec থিটা প্লাস, আমরা একটু তাড়াতাড়ি করব, হ্যাঁ, নাহলে ক্লাস বেশি লং হয়ে যাচ্ছে। b cosec থিটা 1/b, 1/cosec থিটা, cosec থিটা = √2। আমরা কি জানি 1/sec হলো cos, তাহলে cos থিটা প্লাস 1/cosec কি sin থিটা = √2। এবার আমরা কি করব জানো? একটু চালাকি করব, আমরা সাইনটা এই পাশে রাখবো। এই অঙ্কটা একটু দেখে রাখো, এই অঙ্কটা কিন্তু একটু হার্ড আছে। এই অঙ্কটা তোমাদের সংক্ষিপ্ততে আসে, তোমাদের কি বলে সৃজনশীলে আসে, এই অঙ্কটা প্রায়ই আসে, আমি দেখছি। তো এই অঙ্কটা তোমাদের টেস্ট পরীক্ষায় আসতে পারে। দেখো, এই অঙ্ক বলতে এই টাইপের অঙ্ক, সেক্ষেত্রে সাইনটা আমরা এই পাশে রাখলাম, কসটা আমরা এই পাশে মাইনাসে নিয়ে গেলাম। ভালো করে বুঝো, √2 - cos থিটা নিয়ে গেলাম, কেন? আমরা সূত্র ফেলাবো তাই। এখন বা দুই লাইনে বর্গ করব, তাহলে বর্গ করলে sin স্কয়ার থিটা, আর এটা যেহেতু পুরাটা বর্গ করতেছে, দুই সাইড পুরাটা বর্গ, তো এটা আমরা পুরাটা বর্গ করব, তাহলে কি হয়? √2 - cos থিটা হোল স্কয়ার। আর এটা কি a - b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। তো a - b হোল স্কয়ারের সূত্র কি? সূত্র দেই, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, তাই না? a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, বুঝা গেছে? এখন আমরা কি লিখতে পারি জানো? sin স্কয়ারটা আমরা কি লিখতে পারি? 1 - cos স্কয়ার, 1 - cos স্কয়ার লিখতে পারি আমরা, তাহলে আমরা লিখব 1 - cos স্কয়ার, 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল, এই যে স্কয়ার আর রুটে কাটা, তাহলে 2 - 2√2 ডট cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা এটা cos এ নিলাম কেন জানো? যাতে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয়। এখন দেখো, তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে জিনিস একটা জিনিস দেখাই দিই, সেটা হলো যে এইখানে যে কাটাকাটি করবা না, এটার ক্ষেত্রে অনেক সময় অনেক স্টুডেন্ট ভুল করে। আমি নিজেও মনে প্রথম প্রচুর ভুল করতাম, এবং প্রথম প্রচুর ভুল করার কারণে আমি অনেক খুঁজলাম যে এটা কিভাবে করলে ভালো হয়। তাই আমি বুঝলাম যে দেখো, এইটা ইকুয়াল এইটা, তার মানে এইটা ইকুয়াল এইটা, মানে এটা সমান যদি এইটা হয় তার মানে এটা সমান এইটা। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে 2 - 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 - cos স্কয়ার থিটা। মনে করো আমি এটা এখানে লিখলাম না, আমি লিখলাম এইভাবে 1 - cos স্কয়ার থিটা। কোনো সমস্যা? সমান সমান এই পাশে যে ওই পাশে তা একই তো হইলো, ঠিক আছে? মনে করো প্রথমে আমি লিখছি, পরে আমি লাইনটা পরের লাইনে আমি এরকম করে লিখলাম। এখন এরকম করে লিখলে আমার সুবিধা কি? এরকম করে লিখলে আমার সুবিধা কি? উপরে মুছে দেই। এরকম করলে আমাদের সুবিধা হলো, আমরা এখানে বা দিলাম 2 - 2√2 ডট cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখানে ইকুয়াল এর পাশে 1টা প্লাস আছে, 1টা মাইনাস আসবে, -1, আর মাইনাস cos স্কয়ার ছিল, এটা প্লাসে আসবে, প্লাস cos স্কয়ার থিটা = 0। এখন আমরা এখানে করব, ক্যালকুলেশন করব। 2 থেকে -1 গেলে কি থাকে? 1 মাইনাস 2√2 cos থিটা, এটার সাথে কিছু যাওয়ার আসার নাই, তার মানে 2√2 cos থিটা। এখন এখানে আমরা প্লাস দিলাম, প্লাস আছে প্লাস দিলাম। এখন এখানে cos স্কয়ার থিটা, আবার এখানেও cos স্কয়ার থিটা, যদি একটা প্লাস একটা মাইনাস থাকতো কাইটা দিতাম, কিন্তু এখানে দুইটাই প্লাস, তার মানে এখানে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা = 0। বুঝছো বিষয়টা? এখন যদি আমি এটাকে সুন্দর করে সাজায় লিখি তাহলে কি হয়? তাহলে হয় 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 = 0। এটা তোমাদের কি কিছু লাগতেছে যেটা কোনো একটা সূত্র হয়েছে? বলো তো আমাকে, এটা কি কোনো সূত্রের মতো লাগে?
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে লাগে না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন 1 তো দিলেও গুণ করলেও যা, না করলেও তা। ঠিক আছে, 1 তো গুণ করলেও যা, না করলেও তা। এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা a কেমনে হয়? এখানে তো √2, কিন্তু এখানে তো খালি 2। যদি এখানে √2 থাকতো তাহলে বুঝতাম এটা a, আর 1টা গুণ করছে তাই দেখায় না, আর প্লাস 1 এর উপরে স্কয়ার। কিন্তু আপনি √2 তো নাই, √2 নাই, আমরা বসাই নিব, সমস্যা কি? √2 বসাইতে আমাদের কতক্ষণ? ঠিক আছে, √2 আমরা কিভাবে বসাবো দেখো, বা দিলাম √2 cos থিটা হোল স্কয়ার, তাই না? 2 আচ্ছা 2 √2 এর উপরে স্কয়ার যদি দিই আমরা, স্কয়ার আর রুটে কাটা গেলে তো সেই 2ই আসে। আর যেহেতু এটা এখানে দুইটা আছে, তো স্কয়ার তো দুইটার উপরে যাবে। স্কয়ার যদি cos এর উপরে আসে তাহলে cos স্কয়ার থিটা হয়ে গেল। তাহলে আমাদের কি হলো যে 2 cos স্কয়ার থিটা, এই জিনিসটা আমরা এইভাবে লিখলাম। ঠিক আছে, ঠিক এই জিনিসটাই আমরা এইভাবে লিখছি। কারণ দেখো এখানে যদি আমরা কাটা দিই এখানে 2 আসতো, আবার এখানে যদি আমরা দিই তাহলে cos স্কয়ার আসতো, এই যে এইটাই আসতো। তো আমরা এখানে একটু ঘোরায় লিখছি, আমাদের সূত্র ফেলাইতে হবে তাই। এরপরে মাইনাস যা আছে তাই তুলে দিলাম, প্লাস 1। এবার দেখো তো ভাইয়া কিছু বুঝছো? কি বুঝলা? এই যে এটা কি a, এই যে এটা a এর সাথে মিলছে, মিলছে। 1 এটা হলো b, b এখানে দিলেও কি না দিলেও কি, তাও আমি দিলাম, এই যে গুণ 1 গুণ 1। ঠিক আছে, আর এই 1 এর উপরে যদি আমি স্কয়ার দিই সেই 1 1ই থাকে, তাই না? তো আমি এটা বুঝাইলাম। এখন তাহলে কি হলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটাকে a মাইনাস হোল স্কয়ারের সূত্রে ডাইরেক্ট লিখতে পারি, √2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। a মাইনাস হোল স্কয়ার আর 0 ছিল 0। এখন একটা ছোট্ট এবং একটা সুন্দর বিষয় কি জানো, এখানে আমরা এই করতে পারি, দেখো কি করতে পারি। এখানে আমাদের এই যে স্কয়ারটা আছে, স্কয়ারটা আমরা ওই পাশে দেওয়া দিব, তাহলে কি রুট হয়ে যাবে, আর শূন্যের উপরে রুট হলে শূন্যই হয়। তো আমরা এখানে কি হবে, √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা এখানে কি করব, √2 cos থিটা ইকুয়াল 1, ইকুয়াল যদি 1 হয়, এখানে দেখো আমরা আবার কি দিলাম, cos থিটা ইকুয়াল 1/√2। 1/√2 কেন? কারণ দেখো এখানে cos থিটা কিন্তু গুণ আকারে আছে, তো এখানে যদি গুণ আকারে থাকে ওই পাশে কিন্তু ভাগ আকারে যাবে, এইজন্য ভাগ আকারে গেছে। অতএব cos থিটা ইকুয়াল এই cos থিটা কত ডিগ্রির মান, 1/√2। এখন তোমাদের দেখাবো এই ডিগ্রির মান কিভাবে বের করতে হয়। বলছিলাম ওই সব আহামরি মুখস্থ করা লাগে না, কারণ দেখো তুমি যদি এখানে দাও, এই যে sin দিলাম, sin আমি 60 ডিগ্রি দিলাম, sin 60 ডিগ্রির মান আসছে আমার। এখানে কি বলছে cos, এখানে আমি cos দিলাম, cos 60 ডিগ্রি দিলাম, cos 60 ডিগ্রি মান 1/2, কিন্তু এখানে আছে 1/√2। তাহলে আমরা কি দিব, cos 45 ডিগ্রি দিলাম, cos 45 ডিগ্রি কি আছে, 1/√2। cos 45 ডিগ্রি কি আসছে, 1/√2। তাহলে এখানে আমাদের অ্যানসার হবে cos 45 ডিগ্রি। এই যে cos থিটা ইকুয়াল cos 45। ঠিক আছে, এখন কি হবে, এই cos আর এই cos কাটা, তাহলে থিটা ইকুয়াল 45 ডিগ্রি, এটাই অ্যানসার আমাদের। এখন তোমাদের যেটা শিখাইতেছিলাম দেখো, এখানে যদি আমরা ক্যালকুলেটরে জাস্ট cos দিয়া মানটা দেই 60 90 45 30 0 দেই, তাহলে আমাদের মানটা চলে আসে। এটা আমরা জাস্ট sin cos আর tan পর্যন্ত করতে পারি, কিন্তু cot sec cosec এগুলো তো করতে পারি না, এগুলো তো এখানে নাই। দেখো আমি তোমাদের শিখাইছি যে tan মানে হলো 1/cot, sin 1/cosec, cos 1/sec। তো জাস্ট এখানে যে এটাই দিবা, উপরে লিখবা 1 আর নিচে যেটা তুমি বের করতে চাও। ঠিক আছে, মনে করো তুমি এখানে cot বের করবা, হ্যাঁ cot ইকুয়াল কত তুমি এটা বের করবা, cot 30 ডিগ্রি হতো, cot 30 ডিগ্রি। তাহলে আমি ক্যালকুলেটরে কি দিতাম, tan 30 ডিগ্রি ইকুয়াল মনে করো সামথিং আসতো, এটা আমি ক্যালকুলেটরে দিতাম। কিন্তু আমি বের করব cot 30 ডিগ্রি। এখন আমি এটা কিভাবে বের করব, এখন আমি করব কি, এই যে 1/tan 30 ডিগ্রি ইকুয়াল কত, যেটা আসবে এটা cot 30 ডিগ্রি। কারণ 1/tan তো আমরা জানি এটা cotই হয়, আর ক্যালকুলেটরে 1/tan তোমরা সবাই লিখতে পারো, আমি জানি। যাই হোক, এটা ছিল অঙ্ক, তোমরা তুলে নাও। আচ্ছা, এর আগে কিছু মিসিং ছিল, মানে মুছছি, ওইগুলো তোমরা ভিডিও দরকার হলে টেনে দেখে নাও। যাই হোক, এর মাধ্যমে আমাদের প্রথম সৃজনশীলটা শেষ। দেখো ভাই মজা পাবো। হ্যাঁ, ত্রিকোণমিতি এমন একটা সাবজেক্ট বলতেছে, এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা করলে অনেক মজা পাওয়া যায়। হ্যাঁ, ত্রিকোণমিতি আসলে অনেক মজাদার। যাই হোক, আমার মনে হয় না যে আমি 10টা সৃজনশীল একটা ক্লাসে নিতে পারবো, যেহেতু আমি তোমাদের পুরো 9 নাম্বার চ্যাপ্টারটা পুরাটাই করাইতেছি, যে 10টা সিকিউ করাইতে হইব, এটা আমি পার্ট আকারে আনতে চাই। যেমন এই ক্লাসে যদি আমি তোমার মনে করো 2টা 3টা, যেমন একটা কোর্সে আর 2টা 3টা যদি কইরা দিই, তাহলে বাকি থাকবে আর কয়টা, 4-5টা, 5-6টা এরকম বাকি থাকবে। ওইগুলো দরকার আমি আরেকটা ভিডিও দিয়ে আনলাম, তাও যদি না হয় আমি আরেকটা ভিডিও দিয়ে আনলাম। কিন্তু আমার মনে হয় না 10টা সিকিউর জন্য এতগুলো ভিডিওর প্রয়োজন আছে। আমি যত চেষ্টা করব মানে এই কম টাইমের মধ্যে তোমাদেরকে ভালো করে বোঝানো, আর চেষ্টা করব যেন খুব শীঘ্রই আমি তোমাদের এগুলো শেষ করতে পারি। যাই হোক, এরপরে সিকিউর যেন রেডি হোক। এটা হলো সূক্ষ্মকোণ। যাই হোক, ক নাম্বারে কি বলছে,
12 10 ইকুয়াল 5, 12 10 a ইকুয়াল 5। এই যে a দেখা ভয় পায় না, এই কিন্তু থিটা, এই যে 10 থিটা, ওখানে থিটা স্কয়ার, এখানে কোনটা জাস্ট a দিয়ে প্রকাশ করছে, তাই 10 a। ঠিক আছে, এখন এটা হলে sin a ডট cos এর মান নির্ণয় করো। sin a ডট cos এ দেখো, তাহলে আমাদের প্রদত্ত রাশি কি? sin a ডট cos এ, এটা আমাদের প্রদত্ত রাশি। এখন আমরা এখান থেকে যাব, নিচে যাব, মানে কিভাবে যাব, তার আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে। 12 10 ইকুয়াল 5 হলে 10 a ইকুয়াল 5/12, কারণ এটা গুণে ছিল, এটা ভাগে গেছে। যাই হোক, ঠিক আছে, তো আমরা লিখি, আমাদের কি কি জানি বের করতে বলছে, মাত্র মুছলাম। sin a ডট cos এ, sin a ডট cos এ ইকুয়াল কত, এটা আমরা বের করব। ঠিক আছে, তো দেখো বের করি। সমান এখন দেখো আমাদের 10 এর মানটা দেওয়া আছে, 10 ইকুয়াল 5/12, 10 এর মান দেওয়া আছে। এখন আমরা চাইলে sin a আর cos এর মানটা আমরা বের করব। তো দেখো এখানে sin আমরা কিভাবে লিখবো, আমরা জানি 10 ইকুয়াল sin বাই cos, তো এখানে আমরা কোনোভাবে যদি sin এর নিচে cos দিতে পারি, তাহলে আমরা কিন্তু 10 টা লিখতে পারবো sin এর এখানে বদলে। তো আমরা যদি cos দিয়ে ভাগ করি, তাহলে কি হয়, sin a ভাগ cos a, ভাগ করলে তো দুইটা কি করতে হয়, তাহলে এখানে cos স্কয়ার হয়ে গেল, তাই না? এখন দেখো নিচে আমরা দিলাম, এখানে কি 10 হয়ে হলো, মানে sin বাই cos 10, আর এখানে cos স্কয়ার কি হলো বলো তো? cos স্কয়ার কি, cos মানে sec এর উল্টা, তাহলে আমরা 1/sec, 1/sec স্কয়ার এ। এখন দেখো 10 এ ডট 1/sec স্কয়ার, আমরা কি জানি sec স্কয়ারের একটা সূত্র ছিল, বলো তো sec স্কয়ারের সূত্রটা কি? 1 + 10 স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা, কারণ sec স্কয়ার - 10 স্কয়ার থিটা যদি 1 হয়, তাহলে sec স্কয়ার হলো 1 + 10 স্কয়ার থিটা। যেহেতু 10 টা মাইনাস ছিল, 10 টা ওই পাশে প্লাসে চলে গেছে, তাই না? -10 টা ওই পাশে প্লাসে চলে গেছে। যাই হোক, এখানে আমরা কি দেব, 1 + 10 স্কয়ার থিটা। এখানে আমরা এখন মান বসাবো। 10 এর মান কত? 5/12, 5/12 ইনটু এখানে 1 + 10 স্কয়ার, স্কয়ার কি 5 5 কত 25 হয়, ডিরেক্ট লেখা দিলাম, তোমরা অবশ্যই করে রাখতে পারো। 5/12 হোল স্কয়ার, তো এটা করলে কি হয়, এটা করলে তো তোমার স্বাভাবিক 1 + 5 5 25, আর 12 এর স্কয়ার করলে কত হয় 144। এখন তোমরা এখানে লসাগু করবা, লসাগু করার পরে এই জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন, এটা তোমরা ইজিলি পারবা। ঠিক আছে, সিম্পল মানে ক্যালকুলেশনটা কইরা অ্যানসার কত হয় আমাকে কমেন্টে জানাবা। খ নম্বরে বলছে sin a ইকুয়াল y স্কয়ার - 1 ভাগ y স্কয়ার + 1 বের করতে, যেটা আমরা আগের সিচুয়েশনের খ নম্বরে করছি, একদম সেম টু সেম অঙ্ক। তোমরা এটা এক্সাম্পল করবা, বুঝছো? এটা তোমরা এক্সাম্পল করবা খ নম্বরটা। নম্বরে আমাদের কি দেওয়া আছে, m ইকুয়াল 2/3, কারণ m এর মান কি এটা, তাহলে আমরা কি লিখতে পারি, tan থিটা ডট sec থিটা ইকুয়াল 2/3। তো এখানে আমরা tan জানি কি, sin বাই cos, sin থিটা বাই cos থিটা ডট sec কি জানি 1/cos, 1/cos থিটা ইকুয়াল কি 2/3। যেহেতু এটা গুণ অবস্থায় আছে, তো আমরা গুণ করলাম, উপরে হলো sin থিটা, লবে লবে গুণ, হরে হরে গুণ, তাহলে কি cos স্কয়ার থিটা ইকুয়াল 2/3। বা এখানে আমরা কি করব, এটা আর্গুমেন্ট করব, তো 3 লগে sin আর 2 এর লগে এটা, তো 3 sin থিটা, 3 sin থিটা ইকুয়াল 2 এর সাথে cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। এখন দেখো আমরা আরেকটা সহজ জিনিস করি, 3 sin থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা আমরা কি জানি 1 - sin স্কয়ার থিটা, তো 2 দিয়া 1 - sin স্কয়ার থিটা হলো cos স্কয়ার থিটা। ঠিক আছে, তো এখন আমরা লিখলাম বা 3 sin থিটা ইকুয়াল, এখানে আমরা দুইটা এটার সাথে যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দেই, সমস্যা কি? তাহলে 2 কে 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা, মানে এটা তো এটার সাথে গুণ হবে, ওটার সাথে গুণ হবে, মাইনাস আর মাইনাস বসলো, তাহলে এটা যদি এটার সাথে গুণ হয়, তাহলে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা। এখন দেখো বা আচ্ছা, বা ওই পাশে লিখি, হ্যাঁ এই পাশে লিখি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই দেখো বা, এখন আমরা যে এটা মাইনাস আছে, আমরা এই পাশে প্লাস আনলাম, 2 sin স্কয়ার থিটা, এরপরে প্লাস 3 sin থিটাটা আমরা লিখলাম প্লাস 3 sin থিটা, এখানে প্লাস 2 ছিল, এই পাশে আনলে -2, তো -2 ইকুয়াল 0। বুঝছো তো? বুঝো নাই? বুঝো তো কথা? 3 sin থিটা ইকুয়াল 2 - 2 sin স্কয়ার থিটা হলে এখানে কি হয়, দেখো 3 sin থিটা মাইনাস আছে, সেটা হচ্ছে প্লাস 2 sin স্কয়ার থিটা, আর এখানে প্লাস 2 আছে -2 ইকুয়াল 0। তো আমরা যদি মিডল টার্ম করব, এখানে মিডল টার্ম আসে, তো আমরা এটা কি সাজায় রাখলাম। তো দেখো মিডল টার্ম করলে এখানে কি হয়, ভাবো মিডল টার্ম করলে এখানে কি হয়, আমি ভাবছি, দেখো 2 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা মাইনাস sin থিটা -2 ইকুয়াল 0। বলো কেমন হয়েছে? মিডল টার্ম তো পারো, অনেক ছোটবেলা থেকে তোমরা পারো। দেখো এইটার সাথে এটা গুণ করতে হয়, তাহলে 2 2 কত 4 হয়, তাহলে 4। এখন দেখো এই যে 2 sin স্কয়ার থিটাটা বসলাম, প্লাস 4 হয়, এখন 3, আমরা যদি 4 থেকে একটা সাইন বাদ দিই, তাহলে কিন্তু আমাদের 3 হয়। আমাদের নিয়ম কি, মাঝখানেরটা হতে হবে যোগ বিয়োগ করা, আর এই সাইডেরটা হতে হবে গুণ করে। তাহলে আমরা যদি 4 এর সাথে এটা গুণ দিই, 4 অক্ষে 4, তাহলে দেখো এই যে 2 2 4, সেই 4ই হয়।
তাহলে এখন আমরা কমন নিব। কমন দিলে আমাদের এখানে 2 sin থিটা কমন যায়, এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার নাই, এখানে 2 আছে এখানে 4 আছে এখানে 4 নাই, এখানে জাস্ট 2 আছে, এখানে আমরা 2 নিলাম যেহেতু 2টা 4 এর মধ্যেও আছে। তো এখানে 2 sin থিটা দিলে আমাদের এখানে কি থাকে, একটা sin থিটা থাকে, যেহেতু আমাদের একটা sin থিটা নিছি আর একটা sin থিটা থাকে, তো sin থিটা প্লাস এখানে কি 2 sin থিটা, তার মানে sin থিটা বাদ, আর 2 যেহেতু 4 তাহলে 4 এ 2 দিয়ে কাটলে কত হয় 2 2, এখানে মাইনাস এর মাইনাস, এখান থেকে কমন যায় শুধুমাত্র 1 1 যদি কমন যায় তাহলে এখানে কি হলো sin থিটা, এই যে মাইনাস এর প্লাস, তাহলে যে এই মাইনাস আর এই মাইনাসের প্লাস, আর এখানে কত হলো 2। দেখো তো এটা এটা মিলছে না, তার মানে মিলিয়ন শেষ। 2 sin থিটা মাইনাস 1 অথবা sin থিটা প্লাস 2 ইকুয়াল 0। এখন আমরা হয় অথবা লিখব, হয় 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা 2 sin থিটা ইকুয়াল 1 বা sin থিটা ইকুয়াল 1/2। এবার লিখব অথবা অথবা sin থিটা প্লাস 2 ইকুয়াল 0 বা sin থিটা ইকুয়াল মাইনাস 2। কিন্তু এটা কি গ্রহণযোগ্য? এটা তো গ্রহণযোগ্য না, কারণ sin এর কোনো মান এই মাইনাস 2 নাই, তার মানে এইটা হবে আমাদের থিটার মান। তো sin হাফ কত, এটা কত, বা sin থিটা অলওয়েজ এটা কত মানেই ক্যালকুলেটর, ঠিক আছে? যখনই দেখবা থিটার মান এরকম চাইছে ক্যালকুলেটর, আমরা এখানে বসাবো sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে এটা না, আমরা বসাবো sin 30 ডিগ্রি, হ্যাঁ sin 30 ডিগ্রি মানে এটা। তো আমরা এখানে লিখলাম sin থিটা ইকুয়াল sin 30 ডিগ্রি। অনেক আছে শর্টকাট মেরে এই দুই এক লাইন বাদ দিয়ে লেখা হলো, এটা করবা না, লাস্টে এই লাইন লেখা বহুত ইম্পর্টেন্ট। এই sin sin কাটা, তাহলে থিটা ইকুয়াল 30 ডিগ্রি, আর এই 30 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে? 30 ডিগ্রি ছোট 90 ডিগ্রি থেকে, ঠিক আছে? এই যে এটা সূক্ষ্মকোণ, এটা যদি আবার বড় হইতো, এখন দেখো তোমাদের মনে করো এইটাও ঠিক আসছে এটাও ঠিক আসছে, কিন্তু বিষয় কি হইছে, চাইছে হলো সূক্ষ্মকোণ অথবা চাইছে হলো স্থূলকোণ। তো এখানে যদি 30 বের হয় তুমি দিতে পারবা না, কারণ 30 স্থূলকোণ না। আবার যদি মনে করো তোমার এখানে 100 বের হইতো তাহলে তুমি দিতে পারতা, কারণ 100 হলো স্থূলকোণ। কিন্তু এখানে যদি স্থূলকোণ চাই নাই, এখানে সূক্ষ্মকোণ চাইছে, তাই 90 ডিগ্রি থেকে অলওয়েজ ছোটটা দেখতে হবে। যাই হোক, তো অলরেডি আমাদের দুইটা সিকিউ শেষ, দেখি আরেকটা করতে পারি কিনা। যদি আজকে 3টা করতে পারি তাহলে ভালো আছে, কালকে মনে করো আরো 4-5টা করে দিলাম, আজকে দেখি কয়টা করানো যায়। আচ্ছা, ইতিমধ্যে আমরা 2টা সিকিউ শেষ করে ফেলছি, এখন আমরা 3 নাম্বার সিকিউটা করব। 3 নাম্বার সিকিউটা দিয়েছিলাম যশোর বোর্ড 25, যশোর বোর্ড 25। তো প্রথমে আমরা করব ক নাম্বারটা। এখন আমরা দেখি একটু উদ্দীপক কি বলছে, cot a plus cos a ইকুয়াল x, cot a plus cos a ইকুয়াল কি x, আবার cot a minus cos a, cot a minus cos a ইকুয়াল কি y, ইকুয়াল y। এখন দেখো আমাদের ক নাম্বারে কি ব্যাপার বলছে, ক নাম্বার বলছে tan 5a ইকুয়াল cot 5a হলে এর মান নির্ণয় করো। তাহলে আমাদের বের করতে হবে কি tan 5a ইকুয়াল cot 5a। এখন দেখো এই tan 5a ইকুয়াল cot 5a কিভাবে বের করে, স্বাভাবিক আমাদের এই কটটাকে যদি আমরা টেনে নিতে পারি তাহলে আমরা পরবর্তীতে টেন কাটতে পারবো, আর আমরা এর মানটা বের করতে পারবো। এ হলো মনে করো থিটা, তো আমরা এখানে দেব বা, যেহেতু এখানে ইকুয়াল আছে, তো এখানে 10 কালি আসে না। আচ্ছা, বা 10 5a ইকুয়াল, আমরা এখানে দেব 10 90 ডিগ্রি মাইনাস 5a, ঠিক আছে? তো 90 মানে আমরা যদি 90 দিয়ে এখানে বিয়োগ করি আর যদি 10 কে 90 দিয়ে গুণ করি তাহলে আমাদের কট আসবে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। যদি সাইন থাকে মানে সাইন কস থাকে, ওই ক্ষেত্রে আমরা যদি 90 দিয়ে করি তাহলে আমাদের জিনিসটা উল্টা হয়ে যাবে, যেমন কটের উল্টা 10, 10 এর উল্টা কট। এরকম যদি এখানে কট থাকতো, সরি এখানে যদি 10 থাকতো, আমরা যদি এখানে 90 দিতাম তাহলে এখানে কট চলে আসতো। তাহলে আমরা এখানে কি করব, 10 5a ইকুয়াল যেহেতু এটা আসে, তাহলে আমরা এই যে 10 আর 10 কাটা দিব, তো 5a ইকুয়াল 90 মাইনাস 5a থাকবে। এখন যদি এরকম হয় এই মাইনাস 5 এই পাশে প্লাসে আসবে, 5a প্লাস 5a ইকুয়াল 90, তাহলে এখানে হলো 10a ইকুয়াল 90, অতএব a ইকুয়াল 9, কারণ এই 10টা গুণের ছিল পাশে ভাগ গেছে, তো ভাগ করে 90 কে 10 দিয়ে ভাগ করলে a ইকুয়াল 9 আসে, এটা হলো অ্যানসার। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বারের অঙ্কটা তোমাদের বইয়ের উদাহরণ 11 মতো, কিসের মতো, উদাহরণ 11 মতো। এই উদাহরণ 11টা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে যদি আমরা খ নাম্বার দিই, খ নাম্বারের প্রশ্নটা দেখি। খ নাম্বারের প্রশ্ন কি, প্রমাণ করতে বলছে আমাদেরকে, ঠিক আছে? আমাদেরকে প্রমাণ করতে বলছে এই যে এটা x স্কয়ার মাইনাস
ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 বাইরে হোল স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? এখন এইটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে জানো? আমাদেরকে এখন অঙ্ক করতে হবে। একদম উদাহরণ 11 মতো উদাহরণ 11টা একটু ইজি করে দেওয়া, এখানে একটু হার্ড করে দেওয়া। আমি হার্ডটা করাই দিতেছি, তোমরা উদাহরণ 11টা ইজিলি পারবা। কইরো উদাহরণ 11টা কইরো, এটা ইম্পর্টেন্ট আছে। এখন দেখো এখানে x আমরা কি পাইছি যে এই cot a প্লাস cos a মান x, cot a মাইনাস cos a ইকুয়াল y। তো এখানে y, তো আমরা এই মানটা বসাবো। তার আগে আমরা একটা ছোট কাজ করব। 4 এর উপর স্কয়ার দিলে কি হয়? 16 হয়। তো এটার নিচে কত হইতো? 16 হইতো। তো 16টা আমরা ওইটার নিচে না লিখে সাইডে 1/16 লিখবো, তাহলে পরবর্তীতে বুঝতে পারবে কেন সাইডে 16 লিখছি এরকম ভাবে। এখন দেখো আমি লিখি। আচ্ছা আমি পুরো আগে লাইনটা লিখে তারপর তোমাদের বুঝাই। দেখো ইকুয়াল, এখন x এর মান কি? cot a প্লাস cos a হোল স্কয়ার, যেটা x এর উপর cot a স্কয়ার। এরপরে মাইনাস y এর মান কি? cot a মাইনাস cos a হোল স্কয়ার ভাগ কত? 4, যেহেতু বাইরে একটা হোল স্কয়ার ছিল, এই যে 4। এখন কি হয় দেখো, 4 এর উপর স্কয়ার দিলে কত হয়? 16 হয় না? তা আমরা যদি এখানে 1/16 লিখি, কারণ এটা এখানে ভাগ ছিল, তো এই পাশে আমরা নিয়ে আসছি, এখান থেকে এই পাশে নিয়ে আসছি। তো 1/16 যেহেতু উপরে কিছু নাই, তাই উপরে 1 দেওয়া লাগছে। এখন যদি আমি গুণ দিই তাহলে দেখো কি হয়? cot a প্লাস cos a হোল স্কয়ার মাইনাস cot a মাইনাস cos a হোল স্কয়ার, ঠিক আছে? আর বাইরে আরেকটা স্কয়ার। এখন দেখো এটা কি তোমাদের কাছে 4ab সূত্র মতো লাগে না? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা তো 4ab সূত্র। এখন এটা নিচে তো আবার 4 ছিল, এইজন্য আমি 4টাকে সরাইছি আর এটাকে 4ab সূত্র বানাইছি। তাহলে আমরা এখানে লিখব 1/16, আর এখানে যেহেতু 4ab সূত্র তাই এখানে কি দিব? এটা গুণ 4 cot a ডট cos a। যেহেতু cot মনে করো তোমার a আর cos যেহেতু b, যেহেতু a প্লাস b, তাহলে কি a cot হলো a আর cos হলো b, আবার এদিকে cot হলো a আর cos হলো b, তাহলে কি হলো? 4ab। 4ab সূত্র আমরা দিলাম, বাইরে একটা স্কয়ার ছিল, স্কয়ার দিছি, আর এটা আস্তে করে মুছে দেই। হ্যাঁ, এবার দেখো কি হয়? 1/16 ইনটু এই 1/16 দেওয়ার এই পাশে দেওয়ার যে কতটা বেনিফিট হয়েছে এটা তোমরা বুঝবা। দেখো 4 ডট cot a ডট cos a। আচ্ছা এখন 4 এর উপর স্কয়ার হলে কি হয়? আমরা তো জানি 4 এর উপর স্কয়ার মানে 4 ইনটু 4, তো 4 ইনটু 4 হয় 16। তাহলে আমরা এখানে লিখব 16 cot a ডট cos a। তোমরা এখন আমাকে বলা যে আমি ভুল করছি, কিন্তু না আমি ভুল করি নাই, কারণ এখানে আমি এখন স্কয়ার দিয়ে দিছি। যেহেতু স্কয়ার আছে তো প্রত্যেকটার উপরে স্কয়ার যাবে, তো 4 এর উপরে যদি 16 হয়, cot এর উপরে স্কয়ার হবে cot স্কয়ার a, আর cos এর উপরে স্কয়ার হবে cos স্কয়ার a। এখন দেখো কি হয়? এই 16 নিচে কি মনে মনে এক আছে না? এই একে একে কাটা, 16 16 কাটা, ঠিক আছে? এবার বুঝছো আমি কেন এরকম করছি? এবার তো বুঝছো। cot স্কয়ার a ডট cos স্কয়ার a থাকলো, 16 16 কাটা গেল, তাহলে কি cot স্কয়ার a ডট cos স্কয়ার a থাকলো। এখন আমাদের কি বলছিল? x y বের করতে হবে, তাই না? x y। এখন দেখো আমি একটু মুছবো, কারণ আমাদের সাইডে জায়গা দরকার, ঠিক আছে? আমাদের সাইডে জায়গা দরকার, এজন্য আমরা মুছবো, উপর থেকে মুছি। প্লাস অনেক লং হয়ে গেছে। এই যে লাইনটা আছে, এই লাইন থেকে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি cot স্কয়ার a, হ্যাঁ, ডট এই যে cos স্কয়ার এর কি আমরা 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি না? 1 মাইনাস sin স্কয়ার a, পারি কি না? অবশ্যই পারি আমরা লিখতে। তাহলে এখন আমরা এই cot এটা যেহেতু গুণ অবস্থায় আছে, গুণ করলাম cot a মাইনাস cot a ডট sin স্কয়ার a, তাই না? আমরা তো দিতেই পারি। এরপরে ওয়েট এটা করছি, হ্যাঁ, এখানে যে স্কয়ার আছে cot স্কয়ার, এই যে এখানে স্কয়ার দেই নাই, ঠিক আছে? এই জন্য এখানে স্কয়ার হয় নাই। হ্যাঁ, যাই হোক, এবার দিছি, এবার হবে দেখো cot স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ডট sin স্কয়ার a। এখন আমরা কি করতে পারি? দিলাম cot স্কয়ার এটা দিলাম। এখন এই cot স্কয়ার আমরা কি লিখতে পারি বলো? tan টা যদি sin বাই cos লিখতে পারি, cot tan এর উল্টা, তাহলে আমরা cos বাই sin লিখতে পারি, তাই না? তাই এখানে আমরা লিখলাম cos স্কয়ার a ভাগ sin স্কয়ার a ডট sin স্কয়ার a। তোমরা বলতে পারো আমরা এটা কেন করব? এটা না করলে আমাদের হইতো না, কিন্তু আমরা এটা করব কারণ আমাদের sin sin কাটতে হবে। তাহলে আমাদের cot স্কয়ার মাইনাস cos স্কয়ার থাকবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে, আমরা a প্লাস b আর a মাইনাস b দেব, x আর y হয়ে যাবে, ঠিক আছে? অঙ্ক আহামরি বেশি না, জাস্ট 5 6 7 8 রকমের অঙ্ক, হ্যাঁ, এই সব অঙ্কই আসে, আর এইগুলো ভালো মতো করবা, দেখবা কমন পাবা। তাহলে কি cot স্কয়ার a মাইনাস sin sin কাটা, তাহলে কি cos স্কয়ার a, তাহলে a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আসে, তাহলে আমরা cot a প্লাস cos a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি a প্লাস b x, a মাইনাস b y ইকুয়াল x y। তাহলে আমরা কি প্রমাণ করতে পারছি? হ্যাঁ, আমরা প্রমাণ করতে পারছি। তাহলে আমরা এখানে লিখব p r o v e d proved, ঠিক আছে? এবার আসো গ নাম্বারটা করে দিই, তারপর আজকে তোমাদের ছুটি। গ নাম্বার করে আজকে তোমাদের ছুটি, আজকে 3টা সৃজনশীল করাচ্ছি,
আগামীকালকে বা আজকে রাত্রে ঠিক না, হয়তো কালকে দিব, বেশি চান্স আছে কালকে দেওয়ার। কালকে আরো 3টা সিকিউ আমি আনবো, ওই 3টা সিকিউ বা কালকে 4টা সিকিউ আনতে পারি, দেখি। এই যে গ নাম্বার দেখো কি বলছে, গ নাম্বার, আরে এটা একবার ইজি। এই যে এখানে বলছে কি দেখো, গ x বাই y, ইকুয়াল 2 প্লাস রুট 3 ভাগ 2 মাইনাস রুট 3 হলে প্রমাণ করতে হবে যে 10 স্কয়ার a প্লাস 1/2 প্রমাণ আছে, এটার মান বের করতে হবে যে এটা ইকুয়াল কত আসে। হ্যাঁ, এটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা একদম ইজি এটার মান বের করা, দেখো আমি কিভাবে বের করি। x বাই y, x এর মান কি দেওয়া আছে, এখানে আমরা দেব বা x এর মান দেওয়া আছে cot a প্লাস cos a ডিভাইডেড বাই y এর মান কি দেওয়া আছে cot a মাইনাস cos a ইকুয়াল কি 2 প্লাস রুট 3 ভাগ 2 মাইনাস এই মাসি 2 মাইনাস রুট 3। এবার দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে কি আমাদের কিছু করার আছে, এখানে আমরা যোজন বিয়োজন করতে পারি। যোজন বিয়োজন কি উপরেরটা আমরা উপরে নিচে দুইবার লিখবো, তোমাদের আমি শিখাইছি, তোমরা ভিডিওর শুরুতেই শিখছো জিনিসটা। তাহলে আমরা এখানে একটা বড় দাগ দিব cot a প্লাস cos a, আবার এখানেও দেব cot a প্লাস cos a, এখানে আমরা দেব প্লাস, এখানে দেব মাইনাস। তাহলে এখানে কি হলো, এই হরটা আমরা উপরে দেব নিচে দেব, তো এখানে কি আছে cot a মাইনাস cos a, আর এখন যদি আমরা মাইনাসে দেই cot a যে মাইনাসে হয়ে যাবে প্লাস, এই যে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর এখানে হবে cos a ইকুয়াল, এখানে আমরা এখানে যোজন বিয়োজন করতে হবে। 2 প্লাস রুট 3 টা আমরা দুই জায়গায় দিয়ে দেব, 2 প্লাস রুট 3, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে 2 মাইনাস রুট 3, এখানে 2 এই যে মাইনাস আর মাইনাস কি প্লাস আছে, এখানে প্লাস রুট 3, এটাকে আমি 3 লিখছি 3। এরপর দিব বাহ। এখন দেখো কাটাকাটি করি, দেখো কি কি যায়, cos a কাটা, এদিকে cot a কাটা, তাহলে এখানে কি 2 cot a আর নিচে কি 2 cos a ইকুয়াল কি, আর এখানে কি আসে রুট 3 কাটা 4, উপরে আসে 4, নিচে আসে কি এই 2 কাটা, তার মানে 2 রুট 3, তার মানে 2 রুট 3, তাই না। এবার দেখো বাহ, এই 2 আর এই 2 কাটা, তাহলে কি হলো cot a ডিভাইডেড cos a ইকুয়াল 4/2 রুট 3। এরপর আমার উপরে মুছতে হবে, এদিকে মুছতে হবে। এই যে লাইনটা মনে রাখো, এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো দেখো আমরা cot a কি লিখতে পারি, দেখো তো বলো তো cot a কে আমরা কি লিখতে পারি, একটু আগে পড়ছি tan cot এর উল্টা cot tan এর উল্টা, tan যদি sin বাই cos হয়, cot তাহলে cos বাই sin হবে, তো আমরা এখানে লিখবো cos a বাই sin a। লেখার পর এই যে আমাদের cos a, আমরা যদি cot কে এভাবে লিখি তাহলে এই cos টা কি হবে ইনটু 1 বাই cos ইকুয়াল 4/2 রুট 3। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া cos a তো নিচে ছিল, এটা আমরা সাইডে এইভাবে কেন লিখলাম, দেখো এইভাবে সাইডে লিখলে cos আর এই cos টা কাটা যায়, তাহলে থাকে 1 বাই sin। তাহলে আমরা কি দিব 1 বাই sin a ইকুয়াল, এই যে 2 দিয়ে যদি 4 এ কাটি তাহলে উপরে হবে 2, নিচে হবে রুট 3, তাহলে কি হলো 1 বাই sin a ইকুয়াল 2 বাই রুট 3। বা এখানে যদি আমরা এই উল্টা দেই, জাস্ট sin a তে বের করি, তাহলে sin a ইকুয়াল রুট 3 বাই কত 2। এখন sin এর কোন মানটা, থিটার কোন মানটা রুট 3 বাই 2, এখন তোমরা ক্যালকুলেটর নিবা, যে কোনো বিধিতে ক্যালকুলেটর এমসিকিউ তে বেশি লাগে, সিকিউ তে বেশি লাগে না। দেখো আমরা দিলাম sin 60 ডিগ্রি রুট 3 বাই 2, sin 60 ডিগ্রি মান কত রুট 3 বাই 2, তো আমরা বা sin a ইকুয়াল sin 60 ডিগ্রি, অতএব sin কাটা a বা থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন আমাদের কি বলছে tan স্কয়ার a প্লাস 1/2 এর মান বের করতে বলছে, তো জাস্ট সিম্পল আমরা এখানে লিখবো tan স্কয়ার a প্লাস 1/2 ইকুয়াল, আচ্ছা ইকুয়ালটা আমরা বের করব, তাহলে এখানে ইকুয়াল দিলাম tan স্কয়ার এর মান কত পেয়েছি আমরা, এর মান পাইছি আমরা কত 60 প্লাস 1/2। তাহলে যদি আমি tan a মানে আমরা এর তো পাইছি 60 ডিগ্রি, তাই না, তার মানে আমরা tan 60 ডিগ্রি ক্যালকুলেটরে বের করব, তো tan 60 ডিগ্রি মান কত, tan 60 ইকুয়াল টু রুট 3, তাহলে রুট 3, আর এখানে আছে tan স্কয়ারে, তার মানে এই রুট 3 এর উপরে জাস্ট স্কয়ারটা বসবে, তো আমরা এটা এভাবে মুছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি রুট 3 হোল স্কয়ার, যেহেতু আমরা tan এর মান পাইছি রুট 3, এখন tan এর উপরে কি স্কয়ার আছে, তাহলে আমাদের রুট 3 এর উপরে একটা স্কয়ার থাকবে, তো আমরা দিছি প্লাস কি 1/2, এখন স্কয়ার আর রুটে কাটা 3 প্লাস 1/2, এখন আমরা লসাগু করব 2 3 দুগুণ 6 প্লাস 1, তাহলে 7/2, এটা হলো आंसर। দেখি মিলছে কিনা, হ্যাঁ 7/2 এটা आंसर, ঠিক আছে। তোমাদের 3টা সিকিউ করা শেষ, আমি ইনশাআল্লাহ আগামী কালকে বা আজকে রাতে দেখি কখন পারি আরো 3টা কি 4টা সিকিউ করা দিব না, একটা ক্লাস বেশি লং করার থেকে 2-3টা ক্লাস নেওয়া অনেক বেশি বেটার, ঠিক আছে। তোমরা দেখো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও, লাইক করে দিও এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।